মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কয়েকটি কথা। যদি আগামী 2026-এ ভোটে জিততে হয় তাহলে অবিলম্বে চাকরি যারা চুরি করেছে, চাকরি যারা দিয়েছে, যারা ঘুষ নিয়েছে, যারা দাগি চাকরি প্রার্থী, সবাইকেই আইনের আওতায় এনে এফআইআর করে এদেরকে জেলে ঢুকানো হোক এবং সাজার ব্যবস্থা করা হোক এবং দল থেকে অবিলম্বে বহিষ্কার করা হোক। আর এটা যদি না করায় আমরা বুঝে নেব জনগণের পক্ষে তুমি নেই, সবসময় তুমি চোরদের পক্ষে। এটা তো প্রমাণিত হয়েই গেছে। তবু যদি জেতার আশা থাকে এটা তোমরা অবিলম্বে তাড়াতাড়ি করো। যে যে নেতারা চাকরি বেঁচেছিল সব নেতাদের লিস্ট আমার কাছে আছে। যেহেতু 1806 জনের লিস্ট তুমি দিয়েছো, এরা চাকরি চোর, অতএব 1806 জনের এফআইআর করো। কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে ধরো, তাদের নামে এফআইআর করো, তাদেরকে দল থেকে ছাঁটাই করো। আমরা সবাই জানি কান টানলে মাথা আসে, অথবা 1806 জনকে যদি ধরা যায়, জেরা করা যায়, তাহলে সমস্ত চাকরি চুরি যারা করেছে সব ধরা পড়ে যায়। তাদের নামে এফআইআর করে দল থেকে বহিষ্কার করো এবং তাড়াতাড়ি অবিলম্বে এফআইআর করে এদেরকে সাজার ব্যবস্থা করো। তবে আমরা জানি তুমি এসব করবে না, কারণ তুমি চাকরি চোরেদের পক্ষে, যারা চাকরি বেঁচেছে তাদের পক্ষে। কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা আমাদের বরবাদ করে দিচ্ছ হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে করে, হাইকোর্ট সুপ্রিম করে করেও তারপর লাস্ট মতো পার পেলে না। তাই 1806 জনের লিস্ট তোমার প্রকাশ করতেই হলো। 1806 জন যদি দাগি হয়, বাদ বাকিরা তাহলে যোগ্য চাকরি প্রার্থী। তাহলে যোগ্য চাকরি প্রার্থী যদি আলাদাই করা যায় তাহলে তাদের চাকরি দিচ্ছ না কেন, কোর্টে যাচ্ছ না কেন তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য? তাহলে তোমার সদিচ্ছা নেই, কোর্টে যে চাকরি ফেরত দাও। যোগ্য চাকরি প্রার্থীদের উপর পুলিশ যে নির্যাতন করছে, বা তুমি যে পুলিশদের উপর কথা বলে যে পুলিশদের দিয়ে যে নির্যাতন করাচ্ছ, এটা বাইরে অতিরিক্ত করা হয়ে যাচ্ছে। চাকরি প্রার্থীরা যোগ্য আন্দোলন করছে। যোগ্য চাকরি প্রার্থীদের বলছি, এ নির্লজ্জ মুখ্যমন্ত্রী চুরির কথা তো নিজে স্বীকারই করেছে 1806 জনের লিস্ট দিয়ে। এ তোমাদের চাকরি দেবে না। তোমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করো আইন এবং সংবিধান মেনে। তবে আন্দোলনটা চাকরি পাওয়ার জন্য নয়, তোমরা আন্দোলন করো মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। মুখ্যমন্ত্রী যতদিন পদত্যাগ না করবে, যতদিন এই পশ্চিমবাংলার বুকে থাকবে, ততদিন তোমরা চাকরি পাবে না, পাবে না, পাবে না। কারণ মুখ্যমন্ত্রী কোনোদিনও যোগ্য প্রার্থীদের চাকরি দেবে না। যোগ্য প্রার্থীদের পক্ষে মুখ্যমন্ত্রী নেই, ও আছে খালি চোরদের পক্ষে। আন্দোলনের একটাই আওয়াজ করো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীর আন্দোলনের একটাই আওয়াজ হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ।